ঠান্ডা সহ্য করবা তো চলো যাই এই যে কামড় দিল গো দিল এই যে পিছে এই যে আমার পিছনে যে এলাকাটা চর বিশ্বনাথপুর এই মিষ্টি যে একবার খায় এই স্বাদ কেউ বলতে পারে না আর কি সবাই চ্যানেলটা আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আজকে আবিদ্রে নিয়ে সোহালে তার সাথে কথা, তার নিয়ে একটু সোহালে হাঁটতে যাম, ঘুরতে যাম। আবিদ হয় এই যে ভিডিও চালু হয়েছে, এই যে শুভ সকাল। সবাই সালাম দেও। আসসালামু আলাইকুম। গরিবের ওয়াশরুম। হাঁসগুলো চাললে তো এখন অসুখ হয়ে যাবো। মোটর চালান লাগবো। হ্যাঁ এই আসছে করাম এটা করাম। আরে ভিজে গেছে আমি ভিজে দিচ্ছি নাকি আনতাজি। হ্যাঁ বুড়ে গেছে না যাক একটা ফলন দিছে। সিম গাছ লাগানো হয়েছে কিন্তু এখনো এটার ফলনের সিস্টেম বুঝলাম না। প্রচন্ড শীত, আমি দ্বারা বাড়িয়ে পড়ছি। তো কই যাবা আজকে? হ্যাঁ কোন জায়গায়? বাজারে চলেন আমরা একটু ঘুরে আসি, আপনাদের দেখাই। আর আবিদ ঘুরবো, আবিদের নিয়ে ঘুরতে যেতেছি। তো তার কি ইচ্ছা যেটা খাইতে চায় খাওয়া টাওয়াই পরে আবার বাসাতে একসাথে মিলেমিশে খাইবাম। উনি আছেন সিনেমা হল, কিন্তু এখন আর সিনেমা হল নাই। হ্যাঁ আবিদ আছে কই খেলাধুলা করো তোমরা? এই ন তারা এই যে এই মাঠও খেলাধুলা করে। আয়ো আয়ো পরে পরে বাজার থেকে যাও। এই যে আরেক গ্রুপ। শুভ সকাল, শুভ সকাল। ভালো আছো? তোমার কি হয় বন্ধু? হ্যাঁ কোন জায়গার মধ্যে রিস্কা লয়ে আসলা? এই না ভয় পাও না তুমি? বাবা এটা হচ্ছে আমরা মাছ মহল, এই নিয়ে মাছ বিক্রি হয়। আর এই দিক দিয়ে সবজি বিক্রি হয়, দুধ মল। আর এই দিক দিয়ে সবজি মল। কোন দিকে যাইবা এখন বউ? কোন দিকে যাইবা? তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। এদিকে চলো। আস্তে আস্তে সব দোকানপাট খুলতেছে, প্রায় 8টা বাজে। সামনে সামনে আস্তে আস্তে মানুষ বাজারে আইতেছে। হ্যাঁ কি বা রাজুল লেফান লইবা? বা পরে লইবা না? ভালো আছে। এটা হচ্ছে আমাদের ফান মল, ছোটোখাটো ফান মল। এদিকে সুপারি কাপড় ভর্তি বিক্রি হয়। হ্যাঁ পান্না লাগবে না পরে নি মানে? হ্যাঁ তার বাপ দেখছো আর স্টাইল কি? এই যে তোমার চাচ্ছু একটা চিনা? হ্যাঁ চিনা আজকে যাবে কোন সময়? দোয়া রইলো। চাচ্ছু লাগে দোয়া করো, চাচ্ছু বিদেশ যেতেছে গা। তোমার চাচ্ছু চিনা? চাচ্ছু রেখো, চাচ্ছু দোয়া করি ভালো থাকেন। ভালো আছেন ভাই? কি বাজারের সাথে করতেছেন নাকি? সকাল এই দোকানটাই মানে খোলা? হ্যাঁ সবার আগে খুলছে। আবিদ কি সবজি নিবে নাকি? হ্যাঁ আবিদ লয়ে ঘুরতাম আয়া বন্ধুর লয়ে দেখা হইলো। বন্ধু আজকে চলে যাবো, বন্ধুর সঙ্গে সবাই দোয়া করবেন, কারণ প্রবাস জীবন খুব কষ্টের। বন্ধু দোয়া রইলো। কি বেগুন আলু নিবা? হ্যাঁ এদিকে যাই ঘুরে ঋতুন যাই পরে লাভে কেমন কোরআন যাবা? হ্যাঁ কোন ফলপট্টি মোড়া উঠছি। এই যে ফলের দোকান, এদিক দিয়ে সব ফলের দোকান। এই সেটা দোকান আছে ফলের। আরে ফল কিনবা নাকি? ফল কিনবা নাকি? হ্যাঁ কি ফল কিনবা ভাই? এতে এখন না ঠান্ডা দিন, একটু পরে এলো যাম না। গরু জব দিছে দেখছ? প্রত্যেকদিন গরু জব দেয়। আর এদিক দিয়ে ময়লা একটু পরে পরিষ্কার করবো। ভিজে দেবা? ঠান্ডা তো বেশি, ঠান্ডা সহ্য করবা তো চলো যাই।
এই যে কামড় দিল গো দিল এই যে মিশে এই যে হ্যাঁ বাইরে লেছেন তুমিও তো আসিলা ঈদের নামাজ পড়ছিল না হ্যাঁ তো মসজিদে কি নামাজ পড়বা আরো আচ্ছা বড় আস্তে আস্তে আসবা এটা আমাদের জামে মসজিদ হোসেনপুর বাজার তুমি টক খাইতে পারো তুমি টক খাইতে পারো এটাতে লাভ কি দেখ সল একদম তাজা বড়ই আমাদের হোসেনপুর বাজারে এই জামে মসজিদের আশেপাশে আসলে আপনারা সব কিছু পাবেন কই যাবা কি পেরা পেরা খাইবা আচ্ছা তো এখন তো ঘুরতে যাবা পরে আওয়ার সময় লই যাবেন বা বিকালে লই যাবে না যাও যাও বিভিন্ন রকমের তাজা ফল পাবেন আর ফলের দোকানের অভাব নেই আমাদের হোসেনপুর বাজারে আমরা যে জায়গার মধ্যে আছি এগুলা সব উন্নত মানের রেস্টুরেন্টে না বৈশাখী মিষ্টির ঘর আর বিভিন্ন যত উন্নত মানের প্রতিষ্ঠান আছে সবগুলাই এই জায়গার মধ্যে সামনে হচ্ছে মিষ্টিপট্টির মোড় আমরা বলি আর এই যে আমরা বসি মিষ্টিপট্টির মোড় আবে যান কোন দিকে যাবা আবে কোন দিকে যাবা কোন দিকে হ্যাঁ আবে এই সিএনজি কই যায় জানো সিএনজি কই যায় এটি যায় গফরগাঁও বালুকা এতে তুমি বড় একজন ট্রেনে যাবা কারণ এদিক দিয়ে তোমার এই সিএনজিগুলোতে যাইতে বুঝছো এই সিএনজিতে তোমার যাইতে হবে ঢাকা এদিকে সবসময় রাস্তার এক পাশ দিয়ে আসবা 700 লগে যাবা 700 তোমার বিদেশ হ্যাঁ আমার 700 দেরি আছে কুরবানিদের সময় কই যাবা তুমি কই যাবা এই দা এটা স্টেশন ট্রেন স্টেশন এটা হলো এনা সবাই টিকিট করলে পরে গফরগাঁও যায় পরে ট্রেন দিয়ে যায় বুঝছো আর এই যে দেখো ব্রিজ হোসেনপুরের সবার প্রথম এই ব্রিজ হয়েছে বুঝছো এই ব্রিজ আবু তুমি জানো এই ব্রিজ প্রথম হয়েছে হোসেনপুর বাজারের মধ্যে তখন ব্রিজ আসি না বুঝছো তোমার একটা গল্প বলি আয়ু সামনে দেয় ব্রিজের নিচে নোংরা হয়ে রয়েছে ডাস্টবিনে এই যে এইদিকে এই অবস্থা নদী আমি যখন এই ব্রিজ দিয়ে নদীর পাড়ে গেছিলাম পরে গিয়ে শুনি যে এই ব্রিজ তো ভাঙি গেছে পরে এই ব্রিজটা হয়েছে বুঝছো 2বার ভাঙছে এই ব্রিজ এই চাচা ভালো আছেন ভাই এই ব্রিজ কয়বার ভাঙছে 2বার ভাঙছি না ভাঙার পরে তো আবার করা হয়েছে আর সামনে পড়ে গেছে নাকি আমি সামনে হয়েছে চর বিশ্বনাথপুর বুঝছা সামনে চর বিশ্বনাথপুর লরে ভয় পাও লরি বই যাও তাহলে এখন এই ব্রিজে যাবে নাকি অনেক এই ব্রিজে যাবে ভাবি এটা যাবে না এই বন্ধুরি যাও তো এতে ঘুরে আমার পিছনে যে এলাকাটা চর বিশ্বনাথপুর এলাকার মানুষ আমার প্রচুর ভিডিও দেয় আর এই এলাকার মানুষের জন্য দোয়া করবেন আর এইখান থেকে আমরা গফরগাঁও ভালুকের উদ্দেশ্যে রওনা হই একমাত্র স্টেশন হোসেনপুরের মধ্যে বাস যাবো গা বেশি শীত লাগতেছে আজকে বাতাসটা বেশি গতকালকে বাতাসটা এবং ঠান্ডাটা বেশি আছে কিন্তু সকাল থেকে বাতাসটা বেশি সে চলে যেতে তার খাবারটা নিয়ে আমরা যাই মানে কি খাইবা রুটি ডাল ভাজি হ্যাঁ কি কইছিল এইগুলো তো ঠান্ডার মধ্যে এগুলো খাওয়া যেত না আগে রুটি খাও হ্যাঁ রুটি খাওয়া পরে বিকালে দুপুরে রোদ উঠলে নিবে না তো চলো রুটি খাই আর তার ঠান্ডা লাগতেছে অসুখ হয়ে যাবো কারার চিনো তুমি চিনো কুকুর রে হ্যাঁ আইতেছ আচ্ছা সকালে কিরম লাগছে ভালো লাগছে ডাস্টবিন একটু পরে এগুলো পরিষ্কার করবো বুঝছো দেখছো পাখি কতগুলা হ্যাঁ যাও এটা যাও আমরা সবসময় এনতেই নাস্তা খাই
আমি আমরা বাসায় চলে যাম এদিকে আসো ভালো আছো বাসায় চলে যাম ভাই আমরা রুটি দিচ্ছেন 10টা আবিদের গলা নাকি শুকিয়ে গেছে আরে খাও বিসমিল্লাহ। মিষ্টির জন্য কিন্তু আমাদের হোসেনপুর বিখ্যাত, এটা মানতে হবে। এই দেন মিষ্টি, এই মিষ্টি যে একবার খায় এই স্বাদ কেউ বলতে পারেন আর কি। ভাই হালকা করে তেল তো দিবেন। এই যে পরিচ্ছন্ন কর্মী আয় বসে এখন এটি ক্লিয়ার হয়েছে হোসেনপুর বাজার। ডাল তোমার বুটের ডাল, আলু আছে। ভাই হ্যাঁ তখন ডাল খায় আপনারা তো কয় যে কিনতে ডাল বানায় হ্যাঁ জানার খুব ইচ্ছা। আমি এই দিনে ডাল তোমার ভালো লাগে এই দ্রুড়ি হয়ে গেছে, চলো বাসা যাই গেল নাকি ভাই বলে দিলেন। এই যে ভাই চেয়ারটা নেন আর আগে 70 পাইতেন চেয়ারটা লইন আগে 70 হ্যাঁ আর এখন এখন হয়েছে কত 140। 140। 70 আর 140 হচ্ছে তোমার এই মাসুমে আগে 70 টি আছে দেখেছো। এই যে আমরা নাস্তা লয়েছি, আমরা বাসা থেকে খাইবাম। আবিদ বাসা থেকে খাওয়া হইব, সে একটা খাওয়া হইতো না, সরাসরি আমরা বাসায় চলে যাই। হ্যাঁ কারণ লেগে তো বন্ধুর লেয়া বাবু সকালবেলা আবিদ ঘুরতে যাইছিন, ঘোরার উদ্দেশ্যে আবিদের উদ্দেশ্যে আমরা মিলে রুটি খেয়ে আসতেছি। আর বিশেষ করে আমরা বাসা আমাদের রান্ধা হয়, আর আমরা পরিবারের সদস্য মোটে 8 জন। আমার ছোটো ভাই প্রবাসে তাই মালয়েশিয়া, আর বাড়িতে আমরা আছি 7 জন। এর মধ্যে আমরা 3 জন বর্তমানে আসছি। ভিডিওতে আস্তে আস্তে সবারই দেখাইবাম। মূলত আব্বার লাগে আনছি আবি থেকে কোথাও সকালে বন্ধুর হলে নাস্তা খাই বুঝছেন। আর যে হোটেলটা আনছি এই হোটেলের খাবার খুব সেরা। ভালো লাগে তোমার কাউটা গরম আমরা মিলে গেলাম। সবাই চ্যানেলটা দেখা হবে আবারও আমাদের প্রতিদিনের ভিডিও নিয়ে। হ্যাঁ প্রত্যেকদিন তো ভিডিও দেন। ভিডিওটা অনেকক্ষণ ধরে ধৈর্য ধরে দেখতেছেন, আপনাদের ধন্যবাদ। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।